ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.7-এর রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট চ্যাপ্টার 21-এর দাগের সমস্ত কোশ্চেনগুলো সলভ করব এবং 22-এর দাগের সমস্ত শর্ট কোশ্চেনগুলো এমসিকিউগুলো সলভ করতে চলেছি। ঠিক আছে, তা দেখো প্রথম কোশ্চেন কি আছে 21-এর কোশ্চেন কি আছে, x সমান 3t এবং y ইকুয়াল টু 2t/3 - 1 হলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3 হবে। তাহলে x এর মান কত দেওয়া আছে 3t আর y ইকুয়াল টু 2t/3 - 1 দেওয়া আছে। তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3 হবে। দেখো এখানে কি দেওয়া আছে যে x ইকুয়াল টু 3y দেওয়া আছে। এখানে হচ্ছে 21-এর কি দেওয়া আছে x ইকুয়াল টু 3y এখানে দেওয়া আছে x ইকুয়াল টু 3y হবে। আর যখন দেখো এখানে x ইকুয়াল টু 3t দেওয়া আছে আর এখানে y ইকুয়াল টু 2t/3 - 1, তাহলে x এর জায়গায় বসাবো 3t এবং y এর জায়গায় বসাবো 2t/3 - 1। তাহলে আমরা x এর জায়গায় বসিয়ে দেবো 3t ইকুয়াল টু 3 ইন্টু y আছে। তাহলে y এর জায়গায় বসিয়ে দেবো y এর মান দেখো 2t/3 - 1। ঠিক আছে, এবার দেখো এখানে 3t তো আছে, এখানে কিছু করা যাবে না, 3t থাকবে বা 3t ইকুয়াল টু এখানে তাহলে দেখো 3 ইন্টু 2t/3 গুণ হয়ে যাবে, এইটা এবং এটা গুণ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 2t/3 আর এখানে দেখো 3 ইন্টু -1 কত হবে -3। তাহলে এবার দেখো 3 এবং 3 কাটা গেল। ঠিক আছে, তাহলে বা 3t ইকুয়াল টু এখানে কত পড়ে আছে 2t পড়ে আছে, তাহলে 2t-3। তাহলে বা লিখতে পারি এখান থেকে বা 3t, এখানে দেখো 2t ছিল, 2tটাকে প্লাস চিহ্ন আছে, তাহলে যদি সমান চিহ্ন এই পারে আনা হয় তাহলে হচ্ছে -2t ইকুয়াল টু কত হচ্ছে -3 হবে। তাহলে বা 3t - 2t কত হচ্ছে 3t থেকে 2t বিয়োগ করে t হচ্ছে, তাহলে t ইকুয়াল টু -3। তাহলে t এর মান কত -3, অতএব আমার লিখো কি t এর মান -3 এর জন্য t এর মান -3 হলে x ইকুয়াল টু 3y হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তর কি লিখব যে অতএব t ইকুয়াল টু -3 মানের জন্য x ইকুয়াল টু 3y হবে, x ইকুয়াল টু 3y হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন কি আছে, 21-এর দ্বিতীয় কোশ্চেন কি আছে, k এর কোন মানের জন্য 2x + 5y ইকুয়াল টু 8 এবং 2x - ky ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকে না। এখানে দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো, এখানে কি আছে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, আচ্ছা দেখো এর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এখানে দেখো ধরো এখানে এই একটা ফর্মুলা a1x, যেমন a1x প্লাস b1y ইকুয়াল টু c1, এটা একটা সমীকরণ, এবং এখানে ধরলাম a2x প্লাস b2y ইকুয়াল টু c2, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। এটা ধরো প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ। তাহলে দেখো তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে তখন কী হবে, একটি মাত্র সমাধান থাকবে। নেক্সট আমরা বলবো যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হলে মনে রাখতে হবে আমাদের অসংখ্য সাধারণ সমাধান থাকবে। নেক্সট আমরা লাস্ট কি বলবো যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু নট ইজিক্যাল টু c1/c2 হলে কোনো সাধারণ সমাধান নেই। ঠিক আছে, আমাদের এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বাদ বাকি তোমরা এর পরেই বুঝতে পেরে যাবে যে কীভাবে সলভ করতে হবে, দেখে নাও। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে দেখো, সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে আমাদের কোন সূত্র লাগবে দেখে নাও। তাহলে আমাদের হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইজিক্যাল টু c1/c2 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো প্রথম সমীকরণ কি আছে, এখানে আছে প্রথম সমীকরণ হচ্ছে 2x প্লাস 5y ইকুয়াল টু 8, এবং এটা হচ্ছে প্রথম সমীকরণ লিখে নিলাম আমরা। আর হচ্ছে 2x - ky ইকুয়াল টু 3, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। দেখো তোমরা আগেও দেখেছো, দেখো কখন কোনো সমাধান থাকবে না, কোনো সাধারণ সমাধান থাকবে না যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়ে যাবে,
অ্যান্ড নট ইকুয়াল টু C1/C2। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে দেখো A1 কোনটা A2 কোনটা, দেখো প্রথম সমীকরণে এটা হচ্ছে A1 ধরবো আমরা, আর এখানে দেখো এখানে এক্সের সহগ, ঠিক আছে, প্রথম সমীকরণে এক্সের সহগ অর্থাৎ 2 আছে, তাহলে এটা হচ্ছে A1 ধরবো। আর এখানে হচ্ছে এক্সের সামনে কী আছে দেখো 2 আছে, তাহলে এটা হচ্ছে A2 ধরবো। একইভাবে এখানে ওয়াই এর সহগ কত +5, তাহলে এটা হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে B1 ধরবো, আর ওয়াই এর সহগ হচ্ছে -k, এটা হচ্ছে B2 ধরবো। এবং এখানে 8 আছে এবং এখানে 8 আছে এবং এখানে 3 আছে, ধ্রুবক সংখ্যা, তাহলে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি দেখো এখানে লিখছি A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা, এটা আমরা পাশে রাখছি, ঠিক আছে, বোঝার জন্য। তাহলে আমাদের 2/2 অর্থাৎ A1/A2 অর্থাৎ 2/2 ইকুয়াল টু 5 অর্থাৎ +5 আছে, +5 বাই এখানে কি -k আছে, তাহলে -k। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে 2 এবং 2 কেটে গেল, তাহলে এখানে 1 আছে। এবার আমরা যদি কোণাগুণি গুণ করে দিই, কী হচ্ছে দেখো এখানে 1 থাকবে না, তাহলে দেখো k ইন্টু এখানে 1 আছে, তাহলে k ইন্টু -k ইন্টু 1 কত হবে -k ইকুয়াল টু +5। তাহলে k কত হবে এখানে, k ইকুয়াল টু কত হচ্ছে -5 হবে। ঠিক আছে, এখানে মাইনাস যদি এদিকে ভাগ করে দিই -1, তাহলে হচ্ছে -5 হবে। তাহলে k এর মান কত হচ্ছে -5। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি k ইকুয়াল টু -5 হলে, আর এখানে দেখো অলরেডি দেখতে পাচ্ছ যে C1/C2 নট ইকুয়াল টু হচ্ছে, C1/C2 নট ইকুয়াল টু হচ্ছে। তাহলে আমরা লিখবো কি, অতএব k ইকুয়াল টু -5 হলে সমীকরণ দ্বয়ের কোনো সাধারণ সমাধান থাকবে না, এবার পরের কোশ্চেন দেখো কি আছে, তিনের কোশ্চেন কি আছে দেখো, কি আছে x y বাস্তব সংখ্যা, তিনের কোশ্চেন কি আছে x y বাস্তব সংখ্যা এবং x-5 হোল স্কোয়ার প্লাস x-y হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x এবং y এর মান কত। তাহলে এখানে দেখো xy হচ্ছে বাস্তব সংখ্যা, আর এখানে x-5 এরকম বলেছে, তাহলে একটা ইকুয়েশন লিখে বলছি, দেখো কি দেওয়া আছে, x-5 হোল স্কোয়ার প্লাস x-y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বলেছে। তাহলে দেখো এখানে ভালো করে নোটিস করো যে দুটো সংখ্যার এখানে দেখো, ধরো এখানে x-5 একটা পুরোটা একটা সংখ্যা এবং x-y পুরোটা একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার বর্গ বোঝা যাচ্ছে, দেখো এটা পুরোটা একটা নাম্বার ধরো এবং এখানে পুরোটা একটা নাম্বার, তাহলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি এখানে কত হচ্ছে 0। দুটো সংখ্যার বর্গের সমষ্টি কখন 0 হতে পারে, যখন দুটো সংখ্যা 0 হবে, আদারওয়াইজ হবে না। দেখো যদি আমরা ধরো এখানে ধরো রাফে করছি, দেখে নাও, যদি আমরা দুটো সংখ্যা যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যা যদি নিই, ধরো আমরা -5 নিলাম, তার স্কোয়ার করলাম প্লাস এখানে ধরো -3 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 5 5 25 প্লাস 3 3 9। ঠিক আছে, অর্থাৎ এখানে পজিটিভ নাম্বার বেরোবে। ঠিক আছে, বা তোমার এখানে প্লাসের নাম্বার দিয়ে করলেও একই সংখ্যা বেরোবে। ঠিক আছে, হ্যাঁ পজিটিভ নাম্বার বেরোবে, অর্থাৎ শূন্য কোনোদিন হবে না। শূন্য কখন হবে, অর্থাৎ এখানে এই নাম্বারটাও যদি 0 হয়ে যায় আর এই নাম্বারটাও যদি 0 হয়ে যায় তবে হচ্ছে 0 হবে। অর্থাৎ আমরা যদি 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করি তাহলে ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পজিশন হচ্ছে 0 হবে, এর মান হচ্ছে 0 হতে হবে, তবে হচ্ছে কন্ডিশনটা স্যাটিসফাই হবে। বোঝা যাচ্ছে, এর মান হচ্ছে 0 হতে হবে এবং এই পুরোটার মান হচ্ছে 0 হতে হবে, তবে এই সমীকরণটা সঠিক হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকেই শূন্য হবে। ঠিক আছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকেই শূন্য হবে, অর্থাৎ x-5 ইকুয়াল টু 0 হবে। তাহলে অতএব
এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এক্স মাইনাস ফাইভ জিরো হলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস ফাইভ যদি সমান চিহ্নের ওই পারে যায় তাহলে হবে শূন্য প্লাস ফাইভ, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, ফাইভ হচ্ছে। তাহলে এক্সের মান কত হচ্ছে, ফাইভ হচ্ছে, এক্সের মান ফাইভ। তাহলে এক্সের একটা ভ্যালু পেয়ে গেছি ফাইভ। আর এখানে দেখো আরেকটা হচ্ছে, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে, এবং হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে দেখো এক্সের মান তো ফাইভ, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি দেখো, বা এটা লিখতে পারি, বা এক্স সমান কী হবে, মাইনাস ওয়াইটা যদি সমান চিহ্ন ওই পারে চলে যায় তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে ওয়াই হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই। এবার দেখো এক্সের মান তো ফাইভ, এক্সের মান তো ফাইভ, তাহলে এক্সের জায়গায় যদি আমি ফাইভ বসিয়ে দিই তাহলে কী হচ্ছে, ফাইভ ইকুয়াল টু ওয়াই, ফাইভ ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ, এক্সের মানও ফাইভ, ওয়াইয়ের মানও ফাইভ, ঠিক আছে, এক্সের মানও ফাইভ বেরোচ্ছে, ওয়াইয়ের মানও ফাইভ। তাহলে আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয় উত্তর এক্স ইকুয়াল টু ফাইভ, ওয়াই ইকুয়াল টু ফাইভ, এক্সের মানও হচ্ছে ফাইভ এবং ওয়াইয়ের মানও ফাইভ। এবার দেখো 4 নাম্বার কোশ্চেন কি আছে, এক্স ওয়াই, দেখো 4 কোশ্চেন কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কী দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ। তাহলে এখানে দেখো, তাহলে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে, বা আমরা লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই, মাইনাস ফাইভ যদি সমান চিহ্নের এই পারে আসে তাহলে হচ্ছে প্লাস ফাইভ হয়ে যাবে, ইকুয়াল টু জিরো হয়ে যাবে, মাইনাস ফাইভটা সমান চিহ্ন এই পারে হলো তাহলে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস ফাইভ হয়ে গেল। বা দেখো এখানে ফাইভটাকে আমরা ভাঙবো কীভাবে, ফাইভ সমান আমরা লিখতে পারি ফাইভ সমান ওয়ান প্লাস ফোর, তাহলে এইভাবে আমরা ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার, এখানে মাইনাস টু এক্সটা এখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই, প্লাস ফাইভটাকে ভাঙছি এইভাবে যে প্লাস ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে বা কেন এইভাবে করছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এই ওয়ানটাকে আমরা টু এক্সের পাশে আনলাম তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর, ঠিক আছে, এখানে ওয়ানটা এখানে নিয়ে এসেছিলাম আর এখানে বাকি যেটা আছে লিখে ফেললাম ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এবার দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে, তো টু এক্সটাকে এইভাবে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, ঠিক আছে, তো টু এক্সটাকে এইভাবে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, টু এক্স প্লাস ওয়ান আছে, ওয়ানকে এইভাবে লিখতে পারি যে ওয়ান স্কোয়ার, ঠিক আছে, কোনো ভুল নেই এখানে ইকুয়েশনে। নেক্সট দেখো ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস ফোর ওয়াই, ফোর ওয়াইকে এভাবে লিখতে পারি যে টু ইন্টু ওয়াই ইন্টু টু, ঠিক আছে, দুই দুয়ে চার আর ওয়াই, ফোর ওয়াই প্লাস এখানে ফোর আছে, ফোরের জায়গায় লিখতে পারি টু এর স্কোয়ার ইকুয়াল টু জিরো। বোঝা গেছে আশা করি। দেখো এটা কেন করলাম, দেখো কারণ সূত্রে আনার জন্য। দেখো এটা হচ্ছে পুরোটা একটা সূত্র, এটা পুরোটা একটা সূত্র এবং এখান থেকে এটা পুরোটা হচ্ছে সূত্র। কার সূত্র না, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে, ঠিক আছে, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে কি হলো, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার প্লাস, মানে হচ্ছে ওয়াই যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মতো কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে বা এবার দেখো এখানে দেখো আগে হয়েছে এই জিনিসটা যে দুটো সংখ্যার বর্গের সমষ্টি শূন্য, দুটো সংখ্যার বর্গের সমষ্টি শূন্য কখন হবে, যখন দুটো সংখ্যাই জিরো হবে, ঠিক আছে। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এখানে জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, দেখো এখানে জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এটাও মানও জিরো, এটার মানও জিরো, অর্থাৎ এখান থেকে লিখতে পারি, অর্থাৎ
এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, বা এক্স কত হবে তাহলে মাইনাস ওয়ানটা যদি ওই পারে যায় সমান চিহ্ন ওই পারে যাবে প্লাস ওয়ান হবে ইকুয়াল টু প্লাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস ওয়ান। এবার নেক্সট দেখো ওয়াই প্লাস টু তাহলে জিরো হবে, তাহলে আবার লিখতে পারি যে আবার ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে লিখতে পারি বা ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে প্লাস টু ওই পারে গেলে মাইনাস টু সমান চিহ্ন ওই পারে গেলে মাইনাস টু। তাহলে এবার লিখবো অতএব এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মান মাইনাস টু। লিখবো নির্ণয় উত্তর এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল টু মাইনাস টু। এবার পরবর্তী কোয়েশ্চেন কি আছে যে আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং ফোর মাইনাস আর এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু সমীকরণদের দেখো সমাধান সম্ভব নয়, অর্থাৎ কোনো সমাধান সম্ভব নয়। সমাধান সম্ভব নয় কখন তোমাদের বলেছিলাম যে দেখো সূত্রটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এখানে সমাধান সম্ভব নয় কখন সম্ভব নয় যখন দেখো বা সাধারণ সমাধান কখন নেই যখন E1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 নট ইজ ইকুয়াল টু C1 বাই C2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে হচ্ছে আমরা লিখবো প্রথম সমীকরণ লিখতে হবে। এখানে হচ্ছে প্রথম সমীকরণ কি আছে আর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে প্রথম সমীকরণ। এবং হচ্ছে ফোর মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এবার দেখো এখান থেকে দেখো আমরা জানি কি যে A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু C1 বাই C2 হলে তাহলে কোনো সাধারণ সমাধান সম্ভব নয়। ঠিক আছে, A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 নট ইজ ইকুয়াল টু C1 বাই C2 হলে কোনো সাধারণ সমাধান সম্ভব নয়। তাহলে এখানে A1 এর মান কত হচ্ছে আর হবে, আর A2 হচ্ছে নিচেরটা। ঠিক আছে, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ এটা নিতে হবে। ঠিক আছে, এর এক্স এর সহগ হচ্ছে আর, এর এক্স এর সহগ হচ্ছে ফোর মাইনাস আর। এবং এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে মাইনাস থ্রি আর এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান। দেখ কিছু নেই মানে এখানে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর বাই ফোর মাইনাস আর ইকুয়াল টু এখানে মাইনাস থ্রি আছে ওয়াইয়ের সামনে, তাহলে মাইনাস থ্রি বাই ওয়াইয়ের সামনে কত আছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব। ঠিক আছে, তাহলে আর ইন্টু মাইনাস ওয়ান কত হবে মাইনাস আর, বা তাহলে আর ইন্টু মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস আর হবে ইকুয়াল টু মাইনাস থ্রি গুণ ফোর কত মাইনাস থ্রি গুণ ফোর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে চার তিনে 12। নেক্সট হচ্ছে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস থ্রি গুণ আর থ্রি আর, বা মাইনাস আর থ্রি আরটা যদি এই পারে আসে সমান চিহ্ন এই পারে আসে তাহলে হচ্ছে প্লাস থ্রি আর আছে, তাহলে হচ্ছে মাইনাস থ্রি আর ইকুয়াল টু হচ্ছে এখানে মাইনাস 12 আছে তাহলে এখানে মাইনাস 12, বা মাইনাস আর মাইনাস থ্রি আর যোগ করে কত হচ্ছে মাইনাস ফোর আর হচ্ছে ইকুয়াল টু মাইনাস 12। এবার মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে আর কত হবে এখান থেকে আর হবে 12, এখানে চার গুণ আছে তাহলে এখানে ভাগ হয়ে যাচ্ছে চার তিনে 12, তাহলে আর এর মান কত হচ্ছে 3। অতএব আর ইকুয়াল টু 3, আর এর মান কত 3। অতএব আমরা উত্তর লিখবো যে অতএব আর এর মান আর ইকুয়াল টু 3 হলে অর্থাৎ আর এর মান 3 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়। পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে m হচ্ছে এবং c হচ্ছে ধ্রুবক, m এবং c দুটো হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তাহলে ইকুয়েশন কি দেওয়া হয়েছে দেখো এখানে
এটা হচ্ছে কত দাগের ভিআই ভিআই। তাহলে তোমাদের বলা হয়েছে যে a1x প্লাস b1y ইকুয়াল টু প্লাস c1 ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমাদের y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তোমরা পরের ক্লাসে জানবে y ইকুয়াল টু mx প্লাস c, এটা সরলরেখার সমীকরণ। এরকমভাবে প্রকাশ করতে হবে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এখানে দেখো এটা সোজা অঙ্ক দেখে নাও, বা এখানে লিখতে পারি বা, তাহলে ওয়াইটাকে রেখে দেবো এখানে, আর এই যে এক্স এর কম্পোনেন্ট এবং হচ্ছে ওয়াই সি এটা ওই পারে পাঠাবো, সমান চিহ্ন ওই পারে। তাহলে এখান থেকে লিখতে পারি যে b1y ইকুয়াল টু কী হবে, এই যে a1x আছে, অর্থাৎ a1x এর সামনে প্লাস আছে, তাহলে a1x যদি সমান চিহ্নের এই পারে আসে তাহলে হচ্ছে মাইনাস a1x হবে। ঠিক আছে, বোঝা গেছে? প্লাস a1x আছে, সমান চিহ্ন ওই পারে চলে গেল, মানে মাইনাস a1x হলো। দেখো এবার হচ্ছে c1 তো এখানে প্লাস আছে, c1 এর আগে প্লাস আছে, তার মানে সমান চিহ্ন ওই পারে গেলে হচ্ছে মাইনাস c1, বোঝা গেছে? তাহলে এবার দেখো আমরা কি করব, y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ এখানে শুধু y থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে b1টা পাঠাতে হবে ওই পারে, তাহলে বা y ইকুয়াল টু কী হবে, b1টা যদি এই পারে আসে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস a1x মাইনাস c1 পুরোটার সাথে b ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? পুরোটার সাথে b ভাগ হয়ে গেল। তাহলে বা এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু কত হচ্ছে, দেখো b দিয়ে পুরোটা ভাগ আছে, অর্থাৎ একেও ভাগ করতে হবে, a1xকেও ভাগ করতে হবে b দিয়ে, আর মাইনাস c1কে b দিয়ে ভাগ করতে হবে, তাহলে মাইনাস a1x বাই b। ঠিক আছে, ওকে। এবার এখানে মাইনাস আছে তো মাইনাস দিলাম, c1কেও b দিয়ে ভাগ হচ্ছে, তাহলে c1 বাই b। তাহলে আমাদের দেখো কোয়েশ্চেনটা দেখে দাও, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে প্লাসের আকারে নিতে হবে, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, mx এখানে mটা দেখো, তাহলে লিখতে পারি মাইনাস a1 বাই b x। দেখো mx, y ইকুয়াল টু mx প্লাস c এর জায়গায় লিখবো প্লাস মাইনাস অফ c1 বাই b। তাহলে দেখো ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে, y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশিত হয়ে গেল, যেখানে m হচ্ছে, এখানে লিখতে হবে যে এটি হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c এর আকার, যেখানে m এর জায়গায় কি আছে দেখো, y আছে, m এর জায়গায় mx আছে, m এর জায়গায় আছে মাইনাস a1 বাই b, যেখানে m কত হচ্ছে মাইনাস a1 বাই b, এবং c কত হবে এখানে, c ইকুয়াল টু মাইনাস c1 বাই b। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরে কোশ্চেন কি বলা হয়েছে যে দেখো কে এর কোন মানের জন্য kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। এখানে হচ্ছে একটি মাত্র, কোশ্চেনটা ভালো করে পড়ো, একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, একটি মাত্র সমাধান, তাহলে একটি মাত্র সমাধান কোন শর্তে থাকবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো একটি মাত্র সমাধান থাকবে যখন a1 বাই a2 নট ইজিক্যাল টু b1 বাই b2। ঠিক আছে, a1 বাই a2 নট ইজিক্যাল টু b1 বাই b2, তখন হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে। তাহলে ইকুয়েশন আমাদের কি দেওয়া হয়েছে, ইকুয়েশন দেওয়া আছে ভিআইআই। তাহলে হচ্ছে প্রথম সমীকরণ হচ্ছে kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সমীকরণ, এবং হচ্ছে 8x মাইনাস 7y ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এবার দেখো আমরা জানি কি যে a1 বাই a2 নট ইকুয়াল টু c1 বাই c2 হলে একটি মাত্র সমাধান সম্ভব, যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে এখানে a1 কত হচ্ছে k হবে, আর a2 কত হবে 8 হবে। ঠিক আছে, x এর সহগ হচ্ছে k, এখানে x এর সহগ হচ্ছে 8,
এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে -21, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে -7, আর এখানে আমাদের এগুলো লাগবে না, ঠিক আছে, কোনো কাজেই লাগবে না, এখন লাগবে না আপাতত। তাহলে এখানে আমি এখান থেকে লিখতে পারি যে প্রথম নং ও দ্বিতীয় নং থেকে পাই কি হবে, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে a1 হচ্ছে কে হবে, b1 হচ্ছে 8 হবে, a2 হচ্ছে কত হবে 8। তাহলে a1/a2 ইকুয়াল টু নট ইকুয়াল টু কত হচ্ছে -21/-7। তাহলে এবার দেখো যদি আমরা ভাগ করি, মাইনাসে কেটে গেল, 7 3 21, 7 3 21। এবার আমি যদি কোনাকুনি গুণ করি, ঠিক আছে, কোনাকুনি গুণ করি, তাহলে দেখো এভাবে লিখছি, দেখো k/8 নট ইকুয়াল টু 3 আছে, নট ইকুয়াল টু 3 আছে। এবার যদি কোনাকুনি গুণ করি আমরা, তাহলে 3 নিচে 1 আছে, অর্থাৎ k ইন্টু 1, তাহলে k ইন্টু 1 হচ্ছে k, এবং হচ্ছে 8 ইন্টু 3 হচ্ছে 8 3 24, তাহলে নট ইকুয়াল টু 24, ঠিক আছে। অর্থাৎ কে নট ইকুয়াল টু 24, তার মানে কি যে কে এর মান 24 হবে না, 24 ছাড়া অন্য যে কোনো মান সম্ভব, কে এর মান 24 হবে না, 24 ছাড়া আদার্স যে কোনো মান সম্ভব। এখানে সমীকরণের কোনো সমাধান, একটি মাত্র সমাধানের জন্য কে এর মান কিন্তু 24 হওয়া চলবে না, ঠিক আছে। তাহলে লিখতে হবে কি, তাহলে উত্তর লিখতে হবে অতএব কে এর মান 24 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা, অন্য যে কোনো বাস্তব সংখ্যা হবে। যেমন হতে পারে 18 হতে পারে, 20 হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 22 হতে পারে, 25 হতে পারে, এরকম যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু 24 হবে না, ঠিক আছে। কে এর মান 24 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হলে সমীকরণদ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, সমীকরণদ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। এবার দেখো 21-এর লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ VII দেখো কোয়েশ্চেন কি আছে, এ এবং বি এর কোন মানের জন্য 5x প্লাস 8y ইকুয়াল টু 7 এবং a প্লাস bx প্লাস a মাইনাস by ইকুয়াল টু 2a প্লাস b প্লাস 1 সমীকরণদ্বয়ের অসংখ্য সমাধান থাকে। দেখো কন্ডিশন কি দেওয়া আছে, সমীকরণদ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। অসংখ্য সমাধান কখন থাকবে, যখন হচ্ছে সমীকরণদ্বয়ের হচ্ছে অসংখ্য সমাধান থাকবে যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হবে, ঠিক আছে। অসংখ্য সমাধান থাকবে এই শর্তে যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, অর্থাৎ এখানে a কত হবে 5 হবে, a1 হচ্ছে 5 হচ্ছে, অ্যান্ড a2 হচ্ছে a প্লাস b, এবং এখানে b1/b2 অর্থাৎ b1 হচ্ছে 8 এবং হচ্ছে b2 হচ্ছে a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণ থেকে লিখতে পারি, প্রথম ও দ্বিতীয় নং থেকে পাই কি পাই, দেখো তাহলে a1/a2 অর্থাৎ 5 পাই a প্লাস বি ইকুয়াল টু b1/b2 অর্থাৎ 8/a মাইনাস বি, ঠিক আছে। এবার এখান থেকে দেখো, এবার আবার এখান থেকে ইকুয়াল টু 7/2a প্লাস b প্লাস 1 হবে, এটাও আমি পরে করছি। দেখো এখান থেকে আমি লিখতে পারি যে 8টা এখানে গুণ করছি, তাহলে 8 ইন্টু এ কত হচ্ছে, বা 8 ইন্টু এ 8a প্লাস আছে প্লাস দিলাম 8 ইন্টু বি 8b ইকুয়াল টু 5a, 5a গুণ হচ্ছে 5 ইন্টু এ 5a আর 5 মাইনাস বি, তাহলে মাইনাস 5b, ঠিক আছে। এবার সমস্ত এ সংখ্যাগুলোকে একদিকে আনলাম, দেখো এখানে হচ্ছে 8a ছিল, এবার 5এ যদি এই পারে আসি তাহলে কি হচ্ছে মাইনাস 5a হবে। আচ্ছা এখানে 8b ছিল, তো 8b নিলাম, মাইনাস 5b ছিল, সমান ছিল এই পারে হলো প্লাস 5b ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি বা 8a মাইনাস 5a কত হচ্ছে
3a, আর 8b 5b যোগ করলে হচ্ছে 8 5 13, তাহলে 13b ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম প্রথম সমীকরণ। এটা আমরা নতুন একটা সমীকরণ, তাহলে এটা হচ্ছে তৃতীয় সমীকরণ লিখলাম, তৃতীয় সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় সমীকরণ। এবার দেখো a1/a2 সমান b1/b2 হয়ে গেছে এইভাবে। এবার আমরা কি করব, ধরো a1/a2 ইকুয়াল টু c1/c2 করতে পারি, অর্থাৎ এইটা বাই এইটা ইকুয়াল টু 7/2a প্লাস b প্লাস 1 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে 5/a প্লাস b, 5/a প্লাস b, 5/a প্লাস b ইকুয়াল টু, এখানে লিখো আবার 5/a প্লাস b, 5/a প্লাস b ইকুয়াল টু 7/2a প্লাস b প্লাস 1, 7/2a প্লাস b প্লাস 1। এবার আবার আগের মতো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, ঠিক আছে, কোনাকুনি গুণ করবো, তাহলে 5 যদি গুণ করি, 5 দিয়ে আমরা পুরোটাই গুণ করব। তাহলে 5 ইন্টু 2a কত, 5 2 10, বা 5 ইন্টু 2a হচ্ছে 10a প্লাস 5 ইন্টু b 5b, 5 ইন্টু 1 5 ইকুয়াল টু 7 ইন্টু এ হচ্ছে, এখানে কোন গুণ হচ্ছে 7 ইন্টু এ 7a প্লাস আছে তো প্লাস দিলাম 7 ইন্টু বি 7b। ঠিক আছে, তাহলে বা এখানে 10a আছে তো 10a, এখানে 7a ছিল, 7a যদি সমান চিহ্নের এই পারে আসে তাহলে -7a। ঠিক আছে, এবার হচ্ছে দেখো 5b এখানে আছে তো 5b লিখলাম, এখানে 7b ছিল, 7bটা সমান চিহ্নের এই পারে হলে -7b, এখানে +5 ছিল, এবার এই +5টাকে সমান চিহ্নের ওই পারে নিয়ে গেলাম, তার মানে -5। ওকে, বোঝা গেছে। তাহলে বা 10a - 7a কত হচ্ছে 3a। ঠিক আছে, আর 5b - 7b অর্থাৎ ছোট থেকে বড় সংখ্যা হচ্ছে 5 থেকে 7 বিয়োগ করলে -2b ইকুয়াল টু -5 হচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা নতুন একটা সমীকরণ পেয়ে গেলাম, যার নাম দিলাম চতুর্থ সমীকরণ। তাহলে এটা হচ্ছে 4th নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আইভি ইকুয়েশন। ঠিক আছে, এবার আমরা দেখো তৃতীয় নম্বর সমীকরণ এবং চতুর্থ নম্বর সমীকরণ যদি আমরা অপরের পদ্ধতিতে সমাধান করি বা যে কোনো পদ্ধতি সমাধান করতে পারি, তাহলে এখান থেকে এ এবং বি এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় থেকে চতুর্থ কি করবো, বিয়োগ দেবো। ঠিক আছে, তৃতীয় নম্বর সমীকরণে এখানে 3a আছে, এখানে 3a আছে, তাহলে তৃতীয় থেকে চতুর্থ আমরা বিয়োগ দেবো। তাহলে আমরা কি লিখবো, যে তৃতীয় নম্বর সমীকরণ থেকে মাইনাস চতুর্থ নম্বর সমীকরণ করে পাই। ঠিক আছে, তৃতীয় সমীকরণ মাইনাস চতুর্থ সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো কীভাবে লিখছি, তাহলে হচ্ছে তৃতীয় নম্বর সমীকরণ আছে 3a প্লাস 13b ইকুয়াল টু 0, 3a প্লাস 13b ইকুয়াল টু 0, এবং চতুর্থ নম্বর সমীকরণ আছে 3a মাইনাস 2b ইকুয়াল টু -5। তাহলে বিয়োগ করছি, তাহলে বিয়োগের নিয়ম তোমরা জানো যে প্লাস আছে সামনে, তার মানে উল্টো চিহ্ন মাইনাস, এখানে মাইনাস আছে তার উল্টো চিহ্ন হচ্ছে প্লাস, এখানে মাইনাস তাহলে উল্টো চিহ্ন প্লাস, তাহলে +3a - 3a, +3a - 3a 0 হয়ে যাচ্ছে, এখানে +13b, আর এখানে +2b কত হচ্ছে 13 আর 2 হচ্ছে 15b, +15b ইকুয়াল টু 0, এখানে +5, 0 + 5 হচ্ছে 5 হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি বা বি ইকুয়াল টু 5, এখানে 15 গুণ ছিল, তাহলে এবারে এলে ভাগ হয়ে গেল, অর্থাৎ 5 3 15, অতএব বি এর মান কত হচ্ছে, অতএব বি ইকুয়াল টু 1/3, বি এর মান হচ্ছে 1/3। এবার আমরা কি লিখবো, যে বি এর মান 1/3 প্রথম নম্বর সমীকরণ, প্রথম নম্বর নয়, ধরো তৃতীয় নম্বর বা হচ্ছে চতুর্থ নম্বর সমীকরণে বসিয়ে দিই। ঠিক আছে, তৃতীয় নম্বর বা চতুর্থ নম্বর সমীকরণে বসাবো, তাহলে তৃতীয় নম্বর সমীকরণে বসাচ্ছি, এখানে বি এর মান হচ্ছে 1/3, তাহলে লিখবো বি এর মান 1/3 তৃতীয় নম্বর সমীকরণে বসাই, লিখবো অতএব বি ইকুয়াল টু 1/3 বা বি এর মান 1/3 তৃতীয় নং সমীকরণে বসাই, তাহলে তৃতীয় নম্বর সমীকরণ কি আছে দেখো, 3a প্লাস 13b ইকুয়াল টু 0, 3a প্লাস 13b
বি এর জায়গায় বসাবো 1/3, 3a প্লাস 13b ইকুয়াল টু 0, তাহলে বা 3a, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 13 ইন্টু 1 13, আর নিচে আছে 3, তাহলে 13/3 ইকুয়াল টু 0 হবে। তাহলে বা 3a ইকুয়াল টু কত হচ্ছে, এখানে দেখো প্লাস 13/3 আছে, তাহলে এটা যদি সমান চিহ্ন ওই পাশে চলে যাবে, হবে -13/3, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে দেখো বা এ কত হবে, তাহলে এখানে -13/3 ছিল, তাহলে 3 এখানে গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে 3 আর এ গুণ ছিল, এপারে এলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 3/3, তাহলে হচ্ছে এ কত হচ্ছে, তাহলে এর মান হচ্ছে -13/3, 3 13/9, তাহলে এর মান হচ্ছে -13/9। তাহলে অতএব আমরা লিখতে পারি এ এবং বি এর মান, অতএব এ ইকুয়াল টু -13/9 এবং বি ইকুয়াল টু 1/3 মানের জন্য সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমাদের 21 দাগের পুরোটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো 22-1 কোয়েশ্চেন, 22-1 MCQ কোয়েশ্চেন কি আছে, 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, এবং ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে, 4x, এখানে দেখো দুটো ইকুয়েশন আছে, এখানে দেখো প্রথম সমীকরণ দেওয়া আছে 4x + 3y = 7, এটা হচ্ছে প্রথম সমীকরণ, এবং হচ্ছে 7x - 3y = 4 এটা সেকেন্ড ইকুয়েশন। এবার দেখো আমরা দেখো a1/a2 b1/b2 আকারে সাজাবো, তাহলে এখানে সাজালে কি পাচ্ছি দেখো, ঠিক আছে, a1/a2 এবং b1/b2 আকারে সাজাবো, তাহলে এখানে দেখো 4/7 হবে, এখানে এক্স এর সহগ হচ্ছে 4 আছে এবং এক্স এর সহগ আছে 7 আছে, তাহলে হচ্ছে 4/7, হ্যাঁ, ইকুয়াল টু দিলাম এখানে, এখানে হচ্ছে +3 আছে, ওয়াই এর সহগ হচ্ছে +3, আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -3, তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে a1/a2 b1/b2 নট ইজিক্যাল টু হবে, এখানে 3/3 কেটে গেলেও নট ইজিক্যাল টু হবে, ঠিক আছে, অর্থাৎ a1/a2 নট ইজিক্যাল টু b1/b2, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা জানি যে a1/a2 নট ইজিক্যাল টু b1/b2 হলে একটি মাত্র সমাধান থাকে, ঠিক আছে, একটি মাত্র সমাধান আছে, সেক্ষেত্রে আমরা লিখব যে একটি নির্দিষ্ট সমাধান আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার, একটি নির্দিষ্ট সমাধান আছে, উত্তর হবে একটি নির্দিষ্ট সমাধান আছে। পরের ইকুয়েশন দেখো 3x + 6y = 15, 6x + 12y = 30 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটিই নয়। তাহলে উত্তর দেখো, এখানে প্রথম সমীকরণ হচ্ছে এটা দেওয়া আছে, প্রথম সমীকরণ, এবং এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ, তাহলে আমরা a1/a2 হ্যাঁ ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 এই ফর্মে আমরা লিখার চেষ্টা করব। তাহলে হচ্ছে a1 কত হচ্ছে, এক্সের সহগ হচ্ছে 3, আর এখানে এক্সের সহগ হচ্ছে 6, ঠিক আছে, তাহলে হচ্ছে 3/6 ইকুয়াল টু দিলাম, এখন আপাতত ইকুয়ালটা দিয়ে যাচ্ছি, তাহলে এখানে হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 6 এবং এখানে ওয়াই এর সহগ হচ্ছে 12, তাহলে 6/12 ইকুয়াল টু দিলাম, এখানে হচ্ছে c1/c2 15/30, তাহলে 15/30, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 3 একে 3, 3 2 6, 6 একে 6, 6 2 12, আর 15 একে 15, 15 2 30, অর্থাৎ এখানে হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ ইকুয়াল টু হাফ আসছে, অর্থাৎ a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 আসছে। তাহলে মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমাদের এই শর্তে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, তাহলে অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে আমাদের হবে অসংখ্য সমাধান থাকবে, যেটা হচ্ছে অপশান বি এর অপশান ম্যাচ করছে, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 4x + 4y = 20 এবং
5x প্লাস 5y ইকুয়াল টু 30 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটি নয়। তাহলে এখানে দেখো দুটো ইকুয়েশন কী দেওয়া আছে, 4x বাই 5 4x প্লাস 4y ইকুয়াল টু 20, এটা প্রথম ইকুয়েশন। 5x প্লাস 5y ইকুয়াল টু 30 দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা একেও আমরা লিখবো a1 বাই a2 আপাতত লিখছি ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 লিখে রাখছি। ঠিক আছে, তাহলে a1 কত হচ্ছে 4 এবং a2 হচ্ছে 5, তাহলে লিখবো 4 বাই 5 ইকুয়াল টু দিলাম, এখানে হচ্ছে b1 কত 4 আর b2 হচ্ছে 5, তাহলে 4 বাই 5 ইকুয়াল টু c1 বাই c2 অর্থাৎ 20 বাই 30, তাহলে হচ্ছে 20 বাই 30। তাহলে এবার যদি আমরা দেখো এখানে তো কোনো কাটাটি যাচ্ছে না, এখানেও কাটাটি যাচ্ছে না, কিন্তু এখানে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a1 বাই a2 অর্থাৎ 4 বাই 5 ইকুয়াল টু 4 বাই 5 হচ্ছে, তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো 4 বাই 5 সমান 2 বাই 3 হচ্ছে না, 4 বাই 5 সমান 2 বাই 3 হচ্ছে না, তাহলে এখানে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইজ ইকুয়াল টু c1 বাই c2, নট ইজ ইকুয়াল টু c1 বাই c2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা যখনই আসবে তখন আমাদের হচ্ছে কোনো নির্দিষ্ট সমাধান থাকে না। ঠিক আছে, উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট সমাধান নেই, তাহলে এটা হচ্ছে কোনো সমাধান নেই, অপশান সি হবে কোনো সমাধান নেই। এখানে উত্তরটা হবে কোনো সমাধান নেই, অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। পরেরটা দেখো আইভি, এখানে আছে নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান 1:1 1:1 অর্থাৎ এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1। এখানে দেখো প্রথম 1টা হচ্ছে এক্স এর মান এবং পরের 1টা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, প্রথম এক্সটা 1টা এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1। এক্সের জায়গায় 1 বসাতে হবে এবং ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দেখতে হবে কোন সমীকরণটা স্যাটিসফাই হচ্ছে বা কোন সমাধানটা ঠিক। তাহলে দেখো এক্সের জায়গায় 1 বসাতে হবে এবং ওয়াইয়ের জায়গায় 1 বসাতে হবে। তাহলে প্রথম সমীকরণ দেখো কীভাবে আছে, প্রথম অপশানটা কী দেওয়া আছে, অপশান এ দেখো এখানে আইভি কী আছে দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 9 দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু 1 এবং হচ্ছে y ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় 1 বসাতে হবে, ওয়াইয়ের জায়গায় 1 বসাতে হবে। তাহলে দেখো এক্সের জায়গায় 1 বসালে হচ্ছে 2 ইন্টু এক্স, হ্যাঁ এক্সের জায়গায় 1 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় 1 বসালাম ইকুয়াল টু 9, তাহলে 2 ইন্টু 1 2 প্লাস 3 ইকুয়াল টু 9 অর্থাৎ 5 ইকুয়াল টু 9, 5 ইকুয়াল টু 9 হয় না, তাহলে এটা হচ্ছে ভুল। ঠিক আছে, এটা হচ্ছে ভুল অপশন। নেক্সট হচ্ছে পরেরটা দেখো 6x প্লাস 2y ইকুয়াল টু 9 বলেছে, অর্থাৎ এক্সের জায়গায় 1 বসালে হচ্ছে 6 ইন্টু 1 প্লাস 2y 2 ইন্টু 1 ইকুয়াল টু 9, তাহলে 6কে 6 আর 2 একে 2, 6 2 8 ইকুয়াল টু 9, 8 ইকুয়াল টু 9 হয় না, তাহলে এই অপশানটাও ভুল। পরেরটা দেখো 2x প্লাস 2y ইকুয়াল টু 5 বলেছে, তাহলে এক্সের জায়গায় আমরা বসবো 3x প্লাস 2y ইকুয়াল টু 5, তাহলে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 5, অর্থাৎ 3 একে 3 আর 2 একে 2 অর্থাৎ 5 ইকুয়াল টু 5, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তবুও আমরা ডি এর অপশানটা চেক করে নেবো। দেখো ডি এর অপশানটা হচ্ছে 4x প্লাস 6y ইকুয়াল টু 8 বলেছে, তাহলে 4x এর জায়গায় বসালাম 4 ইন্টু 1 প্লাস 6 ইন্টু ওয়াইয়ের জায়গায় 1 বসালাম ইকুয়াল টু 8, তাহলে 4 ইন্টু 1 4 প্লাস এখানে 6 ইন্টু 1 6, তাহলে অর্থাৎ 10 ইকুয়াল টু 8, 10 ইকুয়াল টু 8 হবে না, তাহলে এই অপশানটাও আমাদের ভুল। তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে, আইভির দাগে এখানে হচ্ছে ওটা হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। এবার আমাদের 5 দাগে কোশ্চেন কী আছে, 4x প্লাস 3y ইকুয়াল টু 25 এবং 5x মাইনাস 2y ইকুয়াল টু 14 সমীকরণদের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 4, অপশান এ x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 3, অপশান বি x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 3 এবং হচ্ছে x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু -3। তাহলে এখানে তোমাদের x এর মান দেওয়া হয়েছে 4 এবং y এর মান 3, বসিয়ে আমাদের দুটো সমীকরণ দেখতে হবে যে কোন ইকুয়েশন দুটো স্যাটিসফাই হয়। তাহলে এখানে দেখো 4x প্লাস 3y ইকুয়াল টু 25 দেওয়া আছে, 4x প্লাস 3y ইকুয়াল টু 25 দেওয়া আছে, আর এখানে x প্রথম অপশানটা চেক করছি, দেখো প্রথম অপশান দেওয়া আছে x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 3, তাহলে এখানে x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 3 বসিয়ে দেবো এখানে, তাহলে x এর জায়গায় 4 বসাবো, তার মানে 4 ইন্টু x এর জায়গায় বসাবো 4 প্লাস 3 ইন্টু y এর জায়গায় বসাবো 3, তাহলে ইকুয়াল টু 25 হচ্ছে দেখা যাচ্ছে এখানে দেখো, তাহলে 4 4 16 আর 3 3 9 অর্থাৎ ইকুয়াল টু 25, তাহলে ঠিক আছে
25 ইকুয়াল টু 25, 16 আর 9 যোগ করে 25, তাহলে 25 ইকুয়াল টু 25 ঠিক আছে। কিন্তু অপশান পরেরটা চেক করো, পরের সমীকরণ হচ্ছে 5x - 2y ইকুয়াল টু 14, তাহলে এটা হচ্ছে 5x - 2y ইকুয়াল টু 14, তাহলে এখান থেকে এক্সের জায়গায় বসাবো 4, এক্সের জায়গায় হচ্ছে 4 বসাবো, তাহলে 5 × 4 - 2 × ওয়াইয়ের জায়গায় 3 বসাবো, 3 ইকুয়াল টু 14 হয় কিনা দেখি, 5 4 20 - 3 2 6 ইকুয়াল টু 14, অর্থাৎ 20 থেকে 6 বিয়োগ করলে 14, তাহলে এটা হচ্ছে স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, দুটোই অপশান হয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অপশান এই অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার হবে। তোমরা বাকি অপশানগুলো পারলে চেক করতে পারো। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার হবে। পরেরটা দেখো, ভিআই এর কোশ্চেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণের দুটি সমাধান হচ্ছে, 4টে অপশান দেওয়া আছে। দেখো প্রথমটা দেখো, এটার মানে হচ্ছে 1,6 মানে এক্স এর মান 1, ওয়াই এর মান 6। পরেরটা হচ্ছে 3, -4 মানে এক্স এর মান 3, ওয়াই এর মান -4। প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। এবার এগুলো সব চেক করতে হবে, এক্স এর জায়গায় 1 বসিয়ে, হ্যাঁ এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসিয়ে। দেখো এখানে ভিআই কোয়েশ্চেন কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আছে। তাহলে দেখো প্রথম সমীকরণ আছে 1,6 আর এটা হচ্ছে 3 - 4, তাহলে এটা চেক করে নেবো। দেখো যদি এক্সের জায়গায় 1 বসে, এটা হচ্ছে এক্স এর মান, আর ওয়াই হচ্ছে 6, এখানেও তাই এক্স হচ্ছে প্রথমটা, পরটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে 1 প্লাস ওয়াইয়ের জায়গায় 6 বসাবো ইকুয়াল টু 7, তাহলে 1 + 6 ইকুয়াল টু 7, এটা ঠিক আছে। এবার পরে অপশানটা চেক করতে হবে, নাহলে মিলবে না। এক্সের জায়গায় বসাবো 3 আর ওয়াইয়ের জায়গায় বসাবো -4, -4 ইকুয়াল টু 7, তাহলে হবে না, 3 থেকে 4 বিয়োগ করলে -1 হচ্ছে, তাহলে এটা তো হবে না। ঠিক আছে, এটা ভুল, তাহলে এই অপশানটা, প্রথম অপশান এটা বাদ চলে গেল। পরের অপশানটা চেক করবো আমরা। পরের অপশান দেওয়া আছে 1 - 6 এবং 4,3, তাহলে এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে এক্সের জায়গায় 1 বসালে হচ্ছে 1 আর ওই জায়গায় -6 বসাচ্ছি ইকুয়াল টু 7, তাহলে হবে না, 1 - 6 -5 হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। পরেরটা দেখো 4,3, তাহলে এক্সের জায়গায় বসাবো হচ্ছে 4 আর ওয়াইয়ের জায়গায় বসাবো 3 ইকুয়াল টু 7, এটা ঠিক আছে, কিন্তু দুটো অপশান ম্যাচ করছে না বলে এটাও আমাদের বাতিল। ঠিক আছে, দুটো অপশান ম্যাচ করতে হবে। এটা হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে এটা ঠিক হয়ে গেছে, কিন্তু এটা ভুল হয়ে গেছে। এক্ষেত্রে দেখো প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক, তাহলে এক্ষেত্রেও ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আছে, এবং হচ্ছে সি এর অপশানটা চেক করবো আমরা, 1,6 এবং 4,3, 1,6 এবং হচ্ছে 4,3, হ্যাঁ 4,3, তাহলে এক্সের জায়গায় বসাবো 1 আর ওয়াইয়ের জায়গায় বসাবো 6 ইকুয়াল টু 7, তাহলে এটা ঠিকই আছে, 1 + 6 ইকুয়াল টু 7, এটা সঠিক। নেক্সট হচ্ছে 4,3, তাহলে এক্স জায়গায় বসাবো 4 এবং ওয়াইয়ের জায়গায় বসাবো 3, তাহলে 4 ইকুয়াল টু 7, এটা তো ঠিকই আছে, 4 + 3 ইকুয়াল টু 7, এটা সঠিক হবে। তাহলে এই অপশানটা আমাদের ঠিক হবে। পারলে তোমরা লাস্ট অপশানটাও চেক করতে পারো। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার হবে, অপশান সি রাইট অ্যান্সার।